নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে আবার চলে এসেছি একটা মন্দিরে। আজকে যে মন্দিরে এসেছি, এই মায়ের কিন্তু বিভিন্ন রকমের অলৌকিক কাহিনী রয়েছে, আর এই মা কিন্তু খুবই জাগ্রত। এই মায়ের নাম হচ্ছে মা পাগলাচণ্ডী। তো বন্ধুরা, এই পাগলাচণ্ডী মন্দির কোথায় অবস্থিত, তোমরা কিভাবে আসবে এই মন্দিরে, এই মন্দিরে খোলার সময় কখন, এবং এই মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস থাকছে এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, চলে এসেছি পাগলাচণ্ডী স্টেশনে। এই পাগলাচণ্ডী স্টেশনে আসতে হলে শিয়ালদহ থেকে লালগোলা প্যাসেঞ্জার ট্রেন ধরে তোমরা খুব সহজেই চলে আসতে পারবে এই পাগলাচণ্ডী স্টেশনে। তো চলো এবারে স্টেশনের বাইরে যাওয়া যাক, স্টেশনের বাইরে থেকে দেখি কি পাওয়া যায়। তো বন্ধুরা, একজনকে জিজ্ঞেস করলাম যে পাগলাচণ্ডী মন্দিরে যাব, কিভাবে যাব। তা উনি বললেন এই স্টেশনের বাইরে থেকে যেসব টোটোগুলো দাঁড়িয়ে থাকে সেগুলো কিন্তু যাবে না। বলল এই যে লাইন বরাবর যে রাস্তাটা চলে গেছে, হ্যাঁ, এইখান থেকে বলল সোজা গিয়ে একটা নদী পড়বে, সেই নদীর ব্রিজ পার করে ওপারে গিয়ে ওই পার থেকে আমরা টোটো পেয়ে যাব। এই যে দেখো, আমি এই 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে আসলাম। এইখান থেকে এসে এই সোজা রাস্তা ধরে মানে ওই ব্রিজ পার করতে হবে আমাকে। এই বাইরে থেকেও রাস্তা আছে, 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে স্টেশনের ওপাশ দিয়েও রাস্তা আছে, মানে মেন রাস্তা যেটা, সেই রাস্তা দিয়েও তোমরা যেতে পারো। তবে এইখান থেকে তাড়াতাড়ি হবে বলে আমাকে উনি বললেন এইখান থেকেই যেতে। এই যে দেখো বন্ধুরা, রাস্তায় চলে এসেছি। আর এই যে মোড়টা দেখছো, এই যে ডান দিকে যে রাস্তা, ওই যে গাড়িটা বেরোলো ওই রাস্তা দিয়েই স্টেশন থেকে বেরিয়ে তোমরা ওই রাস্তা ধরে সোজা চলে এসে তারপরে এই রাস্তা দিয়ে উঠে গিয়ে লাইনের পাশ দিয়ে এই রাস্তা, এখান থেকে উঠে গিয়ে এই ব্রিজটা। এই যে দেখো বন্ধুরা, এই হচ্ছে সেই ব্রিজটা। এই ব্রিজের ওপর দিয়েই ট্রেনটা গেল। এই ব্রিজ পার করে ওই পারটায় যেতে হবে। এই যে নদী, ওই পার থেকে টোটো পাওয়া যাবে। দেখো বন্ধুরা, এই জায়গাটা কিন্তু দারুণ লাগছে। এই হচ্ছে নদী, এই নদীর ওপর দিয়ে এই ব্রিজটা গেছে, দারুণ সুন্দর লাগছে জায়গাটা। এইখানকার একজন পথ চলতি মানুষকে জিজ্ঞেস করলাম যে এই নদীর নাম কি। উনি বললেন এই নদীর নাম পাগলাচণ্ডী নদী। তো বন্ধুরা দেখো, আমি ওই ব্রিজ পার হয়ে চলে এসেছি এই পারে। দেখা যাক এখানে এবারে টোটো কখন আসে। এখন টোটো নেই কোনো, দেখি। আচ্ছা, এই দিকে একটা টোটো দাঁড়িয়ে আছে, দেখি জিজ্ঞেস করে যায় নাকি। আচ্ছা, তো বন্ধুরা, ওই ব্রিজ পার হয়ে যে এসে বাদিকে আসতে হবে। বাদিক থেকে এসে এখানে টোটো স্ট্যান্ড, এইখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে। এখান থেকে টোটোয় উঠে বলতে হবে পাগলাচণ্ডী মন্দির যাব। টোটোয় ভাড়া নেবে 10 টাকা, আর সময় লাগবে 5 মিনিট মতন। তো চলো টোটোয় উঠে পড়ি, যাওয়া যাক এবারে মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, অবশেষে আমি মন্দিরে চলে এসেছি। এই হচ্ছে পাগলি মায়ের পাগলাচণ্ডী মন্দির। মন্দিরটা কিন্তু অপূর্ব সুন্দর দেখতে। আমি বাইরে থেকেই দাঁড়িয়ে দেখছি রাস্তার ওপর দিয়ে, একদম রাস্তার পাশেই মন্দিরটা। মন্দিরটা কিন্তু খুব সুন্দর। ওপরে দেখো লেখা রয়েছে শ্রী শ্রী পাগলাচণ্ডী মন্দির। এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার। তো চলো বন্ধুরা, এবারে আমরা মন্দিরে প্রবেশ করে পুরো মন্দিরটা ঘুরে দেখে নিই। তো দেখো বন্ধুরা, মন্দিরের গেট দিয়ে ঢুকে প্রথমেই এখানে একটা নন্দী মহারাজের মূর্তি রয়েছে। এই যে এই যে নন্দী মহারাজের মূর্তি, আর পেছনে একটা গরুর দেবের মূর্তি রয়েছে। মূর্তিগুলো কিন্তু পাথরের মূর্তিগুলো। আর এই সাইডে হচ্ছে মা পাগলাচণ্ডীর মূল মন্দির। তো মন্দিরে আমরা প্রবেশ করব, তার আগে চলো মন্দিরের চারিদিকটা একটু ঘুরে দেখে নিই। এখানে একটা শিব মন্দিরও রয়েছে। আর
মন্দিরে ঢুকে এইখানে দেখো বাঁদিকে এই জুতো রাখার জায়গা রয়েছে, এখানে এই যেখানে লেখা রয়েছে এই জায়গা হচ্ছে জুতো রাখার জায়গা। আর এখানে হাত মুখ ধোয়ার জন্য, খাওয়ার জলের জন্য কলও রয়েছে। এখানে একটা বিশাল বড় নাট মন্দির রয়েছে। এখানটা দেখো, নাট মন্দিরটা বিশাল বড় আর খুব সুন্দর করে বাঁধানো একদম পাথর দিয়ে। মায়ের মূল মন্দিরে যাওয়ার আগেই এই নাট মন্দির। আর এখানে একটা মঞ্চ করা রয়েছে, যতদূর সম্ভব কোনো অনুষ্ঠানের সময় এই মঞ্চেই সমস্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবার চলো বন্ধুরা, আমরা মূল মন্দিরে প্রবেশ করে মাকে দর্শন করে নিই, মা পাগলাচণ্ডীকে। এই মূল মন্দিরে ঢোকার আগেই ডান দিকে রয়েছে এই শিব মন্দির। এইরকম শিবলিঙ্গ কিন্তু আমি আগে কখনো দেখিনি। এই শিবলিঙ্গ এরকম আমি প্রথম দেখলাম। শিবলিঙ্গটা একদম গোলাকার। তো বন্ধুরা, তোমরা কি এর আগে এইরকম শিবলিঙ্গ কোনো মন্দিরে দেখেছো? যদি দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই পাশে আছে আরও অনেকগুলো মূর্তি রয়েছে পরপর। দেখো এখানে সবইগুলো কোষ্ঠী পাথরের তৈরি। এখানে নবগ্রহের মূর্তি রয়েছে। এই যে এ হচ্ছে সূর্য মূর্তি, সূর্যদেব, তারপরে আছে চন্দ্রদেব, তারপরে আছেন মঙ্গল, তারপরে আছেন বুধ, তারপরে আছেন বৃহস্পতি, তারপরে আছেন শুক্র, তারপরে আছেন রাহু, কেতু আর শনিদেব। আর এই হচ্ছে মায়ের মূল মন্দির। এখানে কিন্তু লেখা রয়েছে দরজার ওপরে, বিনা অনুমতিতে পাগলাচণ্ডী মায়ের ছবি তোলা নিষেধ। তাই আমি এই কমিটির কাছ থেকে কিন্তু আগে অনুরোধ করে ছবি তোলার জন্য অনুমতি নিয়ে নিয়েছি, তাই তারপরে আমি এই মায়ের ছবি তুলছি। দেখো বন্ধুরা, গর্ভগৃহে শ্বেত পাথরের সিংহাসনের ওপর কালো পাথরের বেদি, তার উপর কোষ্ঠী পাথরের পাগলি মায়ের মূর্তি। তো চলো বন্ধুরা, গর্ভগৃহে ঢুকে মাকে আরেকটু সামনে থেকে আমরা দর্শন করি। এই হচ্ছে পাগলি মায়ের মূল বিগ্রহ। পাগলি মায়ের এই স্থান সুপ্রাচীন একটি শক্তি আরাধনা কেন্দ্র। এই অঞ্চলের প্রতিটি ভক্তের বিশ্বাস ও আস্থায় দেবী পাগলাচণ্ডীর মাহাত্ম্য এমনভাবে প্রভাব সৃষ্টি করেছে যে দেবীর নামে এই মন্দির ছাড়াও মন্দির সংলগ্ন দহের নাম, গ্রামের নাম, রেল স্টেশনের নাম এবং ডাকঘরের নাম রাখা হয়েছে দেবী পাগলাচণ্ডীর নাম অনুসারে। গর্ভগৃহে পাগলি মাকে দর্শন করে আবার আমি বাইরে চলে আসলাম। চলো বন্ধুরা, এবারে মন্দিরটা আমরা পুরো ঘুরে দেখে নিই। মূল মন্দিরের গায়ে দেখো বন্ধুরা, কত সুন্দর পোড়ামাটির বিভিন্ন কাজ করা রয়েছে, টেরাকোটার কাজ। আর বিভিন্ন মূর্তি রয়েছে এখানে। দেখো এই যে মা কালীর মূর্তি রয়েছে, মা দুর্গার মূর্তি রয়েছে, এখানে গণেশের মূর্তি রয়েছে, তারপরে এরকম স্বস্তিক চিহ্ন, ওম, সূর্য, বিভিন্ন সুন্দর সুন্দর মূর্তি দিয়ে আর বিভিন্ন ফুল পাতা এরকম বিভিন্ন ডিজাইন দিয়ে পুরো মন্দিরের দেয়ালটা এরকম কারুকার্য করা। পাগলাচণ্ডী দেবীর মন্দির পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সীমানা ঘেঁষা নদিয়া জেলার পাগলাচণ্ডী গ্রামে অবস্থিত। পাগলাচণ্ডী দেবীর মন্দিরের প্রকৃত নির্মাণকাল সম্পর্কে সেরকম তথ্য জানা যায় না, তবে জনশ্রুতি অনুসারে পাগলাচণ্ডী রেল স্টেশনের পশ্চিমে অবস্থিত পানিঘাটা গ্রামের পাশ দিয়ে একদা বহমান ভাগীরথীর তীরে
এক অশ্বত্থ গাছের নিচে দেবী চণ্ডীর মৃন্ময়ী মূর্তি গড়ে পূজা করতেন পাগলা বাবা নামে এক সন্ন্যাসী। তিনি একদিন দেখেন তার প্রতিষ্ঠিত দেবীর বিগ্রহ নেই। বর্তমানে এই যেখানে মন্দির রয়েছে, শেষ পর্যন্ত এইখানে জঙ্গলের মধ্যে এসে তিনি দেবীর বিগ্রহ খুঁজে পান। এরপর থেকে এখানেই দেবীর পূজা শুরু হয়। পরবর্তীতে এক বণিক দেবীর নামে বাণিজ্য করতে গিয়ে সফল হওয়ার পর বাণিজ্য থেকে ফিরে ছোট এক মন্দির করে দেবীকে সেখানে প্রতিষ্ঠা করে দেন। 1899 সালে ব্রিটিশ সরকার পাগলাচণ্ডী দহ এবং সেই মন্দিরের উপর দিয়ে রেল লাইন তৈরি করার পরিকল্পনা করলেও দেবীর মাহাত্ম্যে তা বাতিল হয়ে যায়। তারপর 1900 সালে দেবী পাগলাচণ্ডীর ছোট একটি মন্দির করে দিয়ে রেল লাইন চালু করা হয়। পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্যপাল শ্রীমতী পদ্মজানা নাইডু একদিন এই মন্দির দর্শনে এসে এর জীর্ণ অবস্থা দেখে সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করেছিলেন। পরবর্তীকালে 1971 সালে জামালপুর নিবাসী শ্রী শঙ্কর দাস বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মন্দির সংস্কার করা হয়। এর প্রায় 20 বছর পর কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সতীব্রত মুখোপাধ্যায়ের উদ্যোগে মন্দির সংস্কার করা হয়। সর্বশেষ 2011 সালে গ্রামবাসী এবং ভক্তবৃন্দদের সহায়তায় অপূর্ব সুন্দর এই মন্দির গড়ে ওঠে। প্রতিদিন সকাল 6টার সময় এই মন্দির খোলা হয়। খোলা থাকে বেলা 12টা পর্যন্ত। নিত্য পুজো হয় এই মন্দিরে। পয়লা বৈশাখ এবং পয়লা জানুয়ারি এবং বৈশাখ মাসের শেষ মঙ্গলবার হয় বিশেষ পূজা। বৈশাখ মাসের শেষ মঙ্গলবার ভক্তদের ভিড়ে মন্দির প্রাঙ্গণ উপচে পড়ে। ওই দিন ভক্তরা ভাগীরথীতে পুণ্য স্নান করে বাঁকে জল নিয়ে হেঁটে মন্দিরে এসে দেবীর বিগ্রহে জল ঢালেন। ওই দিন এই মন্দিরে পশু বলিরও প্রচলন আছে। দেবী পাগলাচণ্ডীকে ঘিরে এই এলাকায় ছড়িয়ে আছে অজস্র অলৌকিক কাহিনী। তো চলো বন্ধুরা, এই মন্দিরের একজন সদস্যকে আমি পেয়ে গেছি। ওনার মুখ থেকে এই মন্দিরের কিছু অলৌকিক কাহিনী শুনবো এবং এই মন্দির সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নেব। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আচ্ছা, এটা বললেন ট্রাস্টি বোর্ডের আন্ডারে না, তাহলে এটা কিভাবে মানে? এটা মোটামুটি আমাদের 10-12জন গ্রাম নিয়ে একটা কমিটি তৈরি করে আমাদের এটা পরিচালনা করে। আর আমাদের এই কমিটির সভাপতি ছিলেন মানে মারা গিয়েছেন সেই সময়। ধরুন এই 1994 সালে আমাদের সত্যব্রত মুখার্জির নেতৃত্বে, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, ওনার নেতৃত্বে আমাদের এই কমিটিটা গঠন হয়। তার আগেকার ঘটনা হয়েছে যখন ব্রিটিশ সরকার যখন রেল ব্রিজটা তৈরি করতে আসে, যতবার করতে গিয়েছে ততবার ভেঙে গেছে। আচ্ছা, কোনো রকমের মানে সুরা কিছু করতে পারেনি। ওই সময়ে স্বপ্নাদেশ হয়। আচ্ছা, যে আমি তখন বন জঙ্গলে ঘেরা ছিল, এটা পাগলাচণ্ডী দয়ের পার দিয়ে ওই স্বপ্নের মাধ্যমে ওরা এসে দেখে জঙ্গলের মধ্যে এক পাগলা বাবা উপাসনা করছে আর এক চণ্ডী মা। তখন থেকে সে মানে ওই ওরা গিয়ে ব্রিটিশ কর্তৃপক্ষের লোকজনকে বলে যে এই ব্যাপার। তখন ওখানে থেকে ব্রিটিশ সরকার একটা ছোট্ট তুলসী মন্দিরের মতো একটা মন্দির মানে তৈরি করে দিয়েছিল। এই করার পর তখন আমাদের ওই রেল ব্রিজটা মানে করতে পারে। এটা ব্রিটিশের আমলে, এটা আমাদের শোনা কথা। বা যেসব বড় বড় সব থাম ছিল সে এখনও যেগুলো করতে পারেনি সেগুলো তো তুলতে পারেনি, এখনও আছে, নজির আছে। তারপরে প্রচার হবে এই চণ্ডী মার পাগলাচণ্ডী আর পাগলা বাবার সংমিশ্রণে ধরুন পাগলাচণ্ডী। পাগলাচণ্ডী আমাদের গ্রামের নাম, তখন পাগলাচণ্ডী। তার আগে আমাদের গ্রামে বসতি বলে কিছু ছিল। আচ্ছা, মায়ের জন্মের পর আমাদের ওইটা পাগলাচণ্ডী নাম হয়। আমাদের রেল স্টেশন মায়ের নামে পাগলাচণ্ডী, পাগলাচণ্ডী পোস্ট অফিস, পাগলাচণ্ডী সব মায়ের নাম হয়েছে। আচ্ছা, এই মায়ের তো অনেক অলৌকিক কাহিনী আছে শুনেছি, একটা সেরকম কিছু বলুন। পাগলাচণ্ডী মায়ের এমন একটা কাহিয়ে মানে যখন থালা এই বাসন কোসন আর কি, যখন
তৈরি হয়নি, যখন পাথরের জিনিসপত্র ছিল, আচ্ছা তখন কোনো অনুষ্ঠান হলে ওই পাগলি মায়ের কাছে গিয়ে আগে নিমন্ত্রণ করে আসতে হতো। আচ্ছা মানে বাতাসা সুপুরি দিয়ে নিমন্ত্রণ করলে যে আমার এই এই জিনিস লাগবে, আচ্ছা তখন ওরা যে ঘাটে গিয়ে বলা হতো সেই ঘাটে তারপর দিন অনুষ্ঠানের আগে মানে সেই বাসন কোসনগুলো সব মানে ঘাটে লেগে থাকতো। অনুষ্ঠানটা শেষ হয়ে গেলে আবার সেই সব বাসন কোসনগুলো আবার মাজা ঘষা করে দিত, আবার নেমে চলে যেত। আচ্ছা পাগলাচণ্ডীর দয়া ধরুন শনি মঙ্গলবার জল পড়তো না আগে থেকে, বড় বের জালগুলো, এই যে বের জালগুলো পড়লে যতটা ঘেরা পড়তো ততটা রক্তের মতো লাল হয়ে যেত এবং টকবক করে পড়তো। এই দেখে মৎস্যজীবীরা ওই শনি মঙ্গলবারে মানে জাল ফেলাটা নিষেধ। আজ পর্যন্ত বের জালগুলা সবাই মানে শনি মঙ্গলবারে বড় জাল পড়ে না, ছোট জালগুলো পড়ে, বড় জাল পড়ে না। আচ্ছা এই মন্দিরে কি কি উৎসব হয়? মন্দিরে বৈশাখ মাসে একটা বড় উৎসব হয়, বাৎসরিক অনুষ্ঠান, ওটা বৈশাখ শেষ মঙ্গলবার, বৈশাখ মাসের শেষ মঙ্গলবার বাৎসরিক অনুষ্ঠানটা হয়। এখানে ধরুন প্রায় 10-12 হাজার লোকের আমরা আয়োজন করি কমিটির তরফ থেকে। ছোটোখাটো একটা মেলা বসে, পুলিশ প্রশাসনের ব্যবস্থা থাকে এবং সব লোকে প্রসাদ যাতে পায় সে ব্যবস্থা আমাদের কমিটির তরফ থেকে করতে হয়। আচ্ছা এখানে কি নিত্য ভোগ হয়? নিত্য ভোগ হয়, কিন্তু ওই অন্নভোগ যদি বলেন অন্নভোগ হয় না। আচ্ছা নিত্যভোগ মানে ফল টুল মিষ্টি টিষ্টি দিয়ে। আচ্ছা আচ্ছা প্রতিদিন অন্নভোগ হয় না? অন্নভোগ হয় না। আচ্ছা আচ্ছা এই মন্দির কখন খোলা হয় কখন বন্ধ হয়? মোটামুটি ধরুন 7টায় খোলা হয়, আবার এই শনি মঙ্গলবার যতক্ষণ লোক থাকে আচ্ছা ওই দিন ঠিক থাকে না, কিন্তু শনি মঙ্গলবার বাদে ওই 7টা থেকে 12টা পর্যন্ত, তা 12:30 লোকজন আসলে 1টা, তারপরে বন্ধ হয়ে যায়, আবার বিকালে খোলা যায়। বিকালবেলা ধরুন ও বিকালে খোলা 8টা পর্যন্ত, সন্ধ্যের পর থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। আচ্ছা 8টা 8:30। আচ্ছা আর নাম সংকীর্তন হয়। আচ্ছা এই মন্দিরে নাম সংকীর্তন হয়। আচ্ছা আর বড় উৎসব বলতে ওইটাই? ওইটা তারপরে হয় ছোটখাটো উৎসব হয়, জন্মাষ্টমী হয়, মাঘী পূর্ণিমা হয়, এগুলাও হয়, রাধার অষ্টমী ওরা ভোগ দেয়। আচ্ছা আচ্ছা ধরুন এখানে কেউ দূর থেকে আসলো যে এখানে ভোগ প্রসাদ নেবে একটু বসবে, সেরকম ব্যবস্থা আছে? বসার ব্যবস্থা আছে, কিন্তু ভোগ দিতে গেলে নিজেদের রান্না করে দিতে হয় এবং আমাদেরকে বললে আমরা আর করে নেই, যে যেই পদার্থীরা আসে আচ্ছা ওরা নিজেরা নিয়ে এসে এখানে ভোগ রান্না করে মাকে ভোগ দেয়, ওরা খায় বা কমিটির যে লোকজন থাকলে তাদেরকে খায়। এটা তো প্রতিনিয়তই মানে প্রতি মাসেই হয় প্রায়। আচ্ছা আর এখানে কি থাকার কোনো ব্যবস্থা আছে? থাকার ব্যবস্থা নেই, এই যা দেখছেন এখানে থাকার ঘর নেই। ঘর আমরা আমাদের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, হ্যাঁ উনি আমাদের ওই 2তলা করার কথা, 2তলা ঘর রুম এবং থাকার ব্যবস্থা আচ্ছা দিয়ে সাহেব বললেন যে না এটা মন্দিরের মানে কত রকমের লোক আসবে, পয়সাটা ইনকাম হবে, কিন্তু মন্দিরের ইয়েটা নষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা আর এখানে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হয় কি, যেমন ধরুন এই বিয়ে অন্নপ্রাশন এইসব? হ্যাঁ কি কি হয়? অন্নপ্রাশন, বিয়ে, আচ্ছা এগুলো সবই হয়। আচ্ছা তা আপনাদের সঙ্গে যোগাযোগ করবে কিভাবে? আমাদের ফোন নম্বরের মাধ্যমে। একটু নাম্বারটা বলুন। 80 16 85 67 61। তো বন্ধুরা তোমরা শুনলে এই মন্দিরের এই পাগলি মায়ের অলৌকিক কাহিনী। এরকম আরও বিভিন্ন অলৌকিক কাহিনী আছে এই মন্দিরের। তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা মা পাগলাচণ্ডীকে দর্শন করে আমি আবার বাড়ির পথে রওনা দিলাম। এই যে সেই ব্রিজ, এই যে দেখতে পাচ্ছ, সেই ব্রিজ দিয়ে আবার হেঁটে হেঁটে আমি যাচ্ছি স্টেশনে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, টাটা।